প্রিয় ভাইরা, আমি আসলে একটু বিলেমিতে ঘুরতে আসলাম। ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে এখন। বৃষ্টির দিনে আমি ক্ষেতের আইল দিয়ে আমি হাঁটতেছি এখন। পাখি উঠতেছে। আমি বিলেমিতে একটু ঘুরতে আসলাম, ভালোই লাগতেছে পরিবেশটা। ওই যে সামনে বক দেখা যাচ্ছে, মানে বগা। আমি তো আসলে এখান থেকে জুম করে দেখাতে পারতেছি না, যেহেতু এটা সামনের ক্যামেরা। পিছের ক্যামেরা হইলে দেখাতে পারতাম। এই যে দেখেন বিলের দৃশ্য, এখন ফুটি ফুটি বৃষ্টি পড়তেছে। আপনাদেরকে দেখাচ্ছি। আর বিশেষ করে গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যটা আমার অনেক ভালো লাগে। এই জন্য আমি প্রত্যেক দিনই বিকেলবেলা আমি চেষ্টা করি গ্রামের আহ, আহ, মানে বিলে একটু ঘোরার জন্য। তো আপনি দেখেন আহ, পাখি পাখি উঠতেছে। ওই যে ক্ষেতের লাইলে বক বসা আছে, এটা দেখাতে পারবো কি না, বকটা কোথায়। এই এটা আসলে সামনে থেকে তো মনে জুম করা যায় না, নাকি না, সামনে ক্যামেরা দিয়ে জুম করা যায় না। এটা বোঝা গেল। আমি হাঁটতেছি ক্ষেতের, এই যে ক্ষেতের লাইল দিয়ে হাঁটতেছি। আসলে অনেকে আমাকে ফেসবুকে কমেন্ট করছেন যে ভাই, গ্রামের ভিডিও, গ্রামের কিছু সিনারি একটু তুলে ধরেন। তো আমিও আসলে গ্রামের কিছু সিনারি তুলে ধরার জন্য আমিও চেষ্টা করি। আমার অনেক ভালো লাগে। এই যে দেখেন বক উঠতেছে, বক উঠতেছে। ওই, আরে এত সামনে ক্যামেরা দেখাতে পারতেছি না, জুম করা যায় না। আমি একটু পরে আবার পিছের ক্যামেরাতে ভিডিও করা শুরু করব। তখন আর আমার ছবি দেখা যাবে না, কারণ আমি আমার ছবি দেওয়ার দরকারও নাই। এখন আমি একটু আসি বিল, আমার কাছে অনেক ভালো লাগে। গ্রামের সিনারি, প্রাকৃতিক দৃশ্য কি খুব সুন্দর একটি পরিবেশ। ফুটি ফুটি বৃষ্টি হচ্ছে এখন। মানে কি বলবো, মানে সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আসলে যারা শহর এলাকায় থাকেন, বা আমিও তো শহরে যাই, শহরে থাকি। ধরেন 15 দিন যদি আমি এই শহরে থাকি, তাহলে আমি 5-6 দিন আমি বাড়িতে থাকি। কিন্তু ওই 15 দিনে আমার কাছে মনে হয় যে আমি 15 বছর ধরে মনে হয় যে আমি শহরে আছি। মানে এত, মানে গ্রাম আমার কাছে এত ভালো লাগে। আর গ্রামে আসলে তো মানে যাইতে ইচ্ছে করে না শহরে। তো মানে খুব ভালো লাগতেছে এই পরিবেশটা। কি বলবো, আপনারা দেখেন বিল, ক্ষেতের আইল, একদম বৃষ্টি দিন তো ফাঁকা, বিলটা ফাঁকা, ফুটি ফুটি বৃষ্টি হচ্ছে। এটা আসলে এখন দেখাইতে পারতেছি না আমি। বৃষ্টিটা আসলে ক্যামেরার মধ্যে ধরা পড়বে কিনা এটা জানি না, কারণ আমার ক্যামেরাটা একটু সমস্যা করতেছে। আমি ক্ষেতের আইল দিয়ে হাঁটতেছি, যে ক্ষেতের আইল, এই যে ক্ষেতের আইল, এটা দিয়ে আমি হাঁটতেছি আর কি। কার কাছে কেমন লাগে জানি না। আমি 2টা ভিডিও করব, 5 মিনিট করে, 4 মিনিট করে ভিডিওগুলো করব। আরেকটা আমি, বগাগুলো তো চলে গেল। পিসের ক্যামেরা দিয়ে যদি ভিডিওটা করতাম, তাহলে বগাগুলো তো আমি বকগুলো তো দেখাইতে পারতাম। ওগুলো তো আমি আসাতে চলে গেল। খুব ভালো লাগে পরিবেশ আমার, গ্রামের পরিবেশ এত ভালো লাগে রে ভাই। এই জন্যই যে কথা, যে সুজলা শেফলা ভরা আমার এই সোনার বাংলা। আসলে আমার আমার দেশের মাটির, আমার দেশের বিলের মাটির তুলনা নাই। প্রাকৃতিক সবুজ ছায়া ঘেরা পরিবেশ খুব সুন্দর লাগে। যারা বিদেশে আছেন তারা এরকম পান কিনা আমি জানি না, এরকম তো মনে হয় বিদেশে আছে। আছে এরকম ধান ক্ষেত আছে, এরকম বিল আছে, এরকম বিল বিদেশে দেখেন। আমেরিকাতে আছে, লন্ডনে আছে, বাহরাইনে আছে। বৃষ্টি দিনে একটা পরিবেশ, লাল দিয়ে হাঁটতেছি।
কি যে একটা প্রফুল্ল লাগতেছে, মনে একটা প্রশান্তি অনুভব করতেছি, খুব ভালো লাগতেছে। মানে কি বলবো, যে বিলটা একদম ফাঁকা, মানুষজন, মানুষ শূন্য, বৃষ্টির দিন, আহ, খুব ভালো লাগতেছে রে ভাই। আসলে আমার কথা কেউ কোনো কিছু মনে করবেন না। আমার ভালো লাগে, আমি এগুলো করতে, আমার ইচ্ছা হয় তাই আমি করি। কেউ যদি কোনো নেগেটিভভাবে নেন তাহলে এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে ভালো লাগে এরকম করতে, আমি করি। আমার কাছে এরকম পরিবেশ, সবুজ পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি এরকম ধরনের ভিডিও করতে খুব পছন্দ করি। বুঝাইতে পারছি? আচ্ছা ঠিক আছে, এবার আমি আরেকটা ভিডিও করব, পিছের ক্যামেরা দিয়ে সব কিছু দেখাবো। দেখি বকগুলো আসতেছে কিনা, ওখানে যাই। সবাই ভালো থাকবেন। আমার আবার ওই মানে ভালো লাগে যতক্ষণ পর্যন্ত গ্রামে থাকি ততক্ষণ ভালো লাগে, যখন নাকি যে শহরে যাওয়ার বা বাসায় যাওয়ার সময় হয়ে যায় তখন আর ভালো লাগে না। কারণ গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ দুইটা মিলিয়ে চিন্তা করলে আহ, আমার কাছে মানে গ্রামটা আমার কাছে এত ভালো লাগে, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি এখন রেখে দিচ্ছি। সবাই ভালো থাকেন, পরবর্তীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। ঠিক আছে, ওকে।